জুস খাওয়াইছে বাসায় আসছি বিয়া খাতে সোনা বাজু পরে আমার বাচ্চাকে আমি ঘুমাশাই থুইছি ঘুমাশাইতে আমার বাচ্চা ঘুমাশে আছে আমার মামি শরীরে ঘরে ঘুমাশাই থুইছি ওই ঘরে কোনো বিশেষ শিশি নাই কোনো কিছুই নাই ওই ঘরে আমার ছেলেকে আমি কোনো কোল থেকে নামাইনি সকালে আমি 2টা কলা খাওয়াইছি জুস খাওয়াইছি খাওয়াই দাওয়াই আমার বাচ্চাকে আমি ঘুমাশাইছি ঘুমাশার পরে আমার বাচ্চা ঘুমাইছে আমি যে গোসল করে আইছি গোসল করে আসার পর দেখি আমার বাচ্চা খুব ঘাট প্যারাই দেয় ঘুম পাচ্ছে আমি আর কিছু করি নাই আমার স্বামী কলাম আপনি এখানে থাকেন আমি খাই আসি খাতে 20 মিনিট হয়নি আমাকে ডাকছে করছে যে ছেলের এরকম অবস্থা হচ্ছে ছেলে বমি করছে ছেলের বমির সাথে কালো কালো কি জানি বের হয়েছে খুবই উঠে আইছে ছেলের বমির সাথে ছেলে একদম ওই ধরেন যে আমার স্বামী আমার বাচ্চা ধরেন ঘুমাইছে আছে ঘুম থেকে বাচ্চা জোর করে মনে হয় তুলে জুসটা খাওয়াইছে আর বাচ্চার ওরকম অবস্থা হয়ে গেছে আর বাচ্চা কখন ঘুমাইছিল 1টার দিকে ঘুমাইছিল 12টার দিকে ঘুমাইছিল 2টার দিকে 2টার দিকে এরকম বলে যে বাচ্চার এরকম অবস্থা হয়েছে খাওয়া বাদ দিয়ে আমি লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাই সদর হাসপাতালে ডাক্তার বলে যে বাচ্চা কোনো বিষাক্ত বিষ খাওয়ানো হয়েছে বাচ্চার জন্য হঠাৎ করে বাচ্চার এরকম কোনো সমস্যা হবে না তো বললো এখানে কোনো চিকিৎসা নাই এই ওষুধের রাজশাহী যাতে আমার বাচ্চা তিনটা মায়ের কাছে ছিল তিনটা যদি তিনজন তিন ভাগ নিয়ে হাতে দিয়েছিল আমি ভাগ নিয়ে ছুঁয়ে দিয়েছিল আর আমার বাচ্চার জন্য মায়ের কাছে এটা দিলেন না বাচ্চাটা আমার 3টা কিন্তু একটা আমার বেটা আর একটা দুইটারের কাছে আমার ছেলে সকালবেলা খাইছিল পরে কিন্তু আগে আসলে ভাঙাটা রেখে দিছিলে বাচ্চার জন্য এটা সকালবেলা খাওয়াইছেন সকালবেলা কটার দিকে সকালে 8টার দিকে ওটা টুকি খাইছিল অর্ধেক খানি খাইছিল আর অর্ধেক খানি ফেলে দিয়েছিল বাইরে ফেলে দিয়েছে পুরে আপনার মাঝে জুস খাওয়ালে সেটা কে এটা আমি থেকে নিছি ভাগ্নের কাছে আসলে ভাগ্নের আবার সে নিয়ে